আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে ক্লাস 10 লেসন 7 দ্য ক্যাট, গল্পের নাম আমাদের দ্য ক্যাট, অ্যান্ড্রু বার্টন পেটারসনের লেখা। আমরা টেক্সট এবং অথর পরিচিতিটা একটু দেখে নিয়ে শুরু করব। অ্যান্ড্রু বার্টন পেটারসন ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট। তাই ইনি একজন অস্ট্রেলিয়ান কবি ছিলেন, জার্নালিস্ট, সাংবাদিক অ্যান্ড অথর এবং লেখক। হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ। তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান জীবনযাপন নিয়ে তিনি কিন্তু লেখালেখি করেছেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুডিং, তার বিখ্যাত কাজের মধ্যে রয়েছে ওয়ালজিং, মাতিলদা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। এবার টেক্সটটা নিয়ে একটু দেখেন। দ্য টেক্সট ডেসক্রাইব ইন মেনি ডিটেলড দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। তাহলে এই টেক্সটে আমরা পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা হচ্ছে যে বিড়ালের কাজকর্ম, মানে সারাদিন বিড়াল কি করে তার ক্রিয়াকলাপগুলো কিন্তু এই গল্পে আমরা বর্ণনা করেছে। The humorous narrative, এই হাস্যরসিক লেখক, takes us into the world of cats, আমাদেরকে বিড়ালের জগতে নিয়ে গেছে, and indicate to us, আমাদেরকে দেখাচ্ছে that they may not be the gentle and timid creatures, তাদেরকে এটা ভাবা যাবে না যে তারা নম্র এবং ভীরু একটা প্রাণী, that we take them for, যেটা আমরা তাদেরকে গণ্য করি। take for মানে গণ্য করা, কনসিডার। নাও টেক্সট এবার পড়ি। read the following unit 1. Most people think that the cat is an unintelligent animal. তাহলে বেশিরভাগ মানুষই আমরা ভাবি যে বিড়াল হচ্ছে একটা বোকা প্রাণী। আনইন্টেলিজেন্ট মানে বোকা প্রাণী। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, মানে সে আরামকে বেশি পছন্দ করে এবং ইঁদুর এবং দুধ ছাড়া আর কোনো কিছুতে তার কিন্তু নজর থাকে না, বা কোনো কিছুকে সে সেভাবে নেয় না। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, কিন্তু বিড়ালের একটা আরো বেশি চরিত্র রয়েছে দ্যান মোস্ট হিউম্যান বিংস, আমাদের মানুষের থেকে। তাহলে মানুষের থেকে বিড়ালের চরিত্রটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, জীবন থেকে সে কিন্তু আরো বেশি সন্তুষ্ট লাভ করে, আর জীবনটাকে সে আরো বেশি উপলব্ধি করে বা উপভোগ করে। হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, বলছে যে বিড়ালকে একজন অ্যাথলিট বলা হচ্ছে, অ্যান অ্যাক্রোব্যাট, এবং সে একজন হচ্ছে দৈহিক কসরতবিদ, অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং সক্রিয় যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, সারাদিন ধরে বিড়াল কিন্তু বাড়ির মধ্যে ঘোরাফেরা করে। টেক্স থিংস ইজি, সবকিছু সহজভাবে নেয়, অ্যান্ড অ্যালাউ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, এবং বাড়ির মানুষের মনোযোগে নিজেকে বিরক্ত হতে সেই অনুমতিটা সে দেয়। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময় কাটিয়ে দিতে, হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল, সে মাঝে মধ্যে ইঁদুরের গর্তের দিকে সে তাকিয়ে থাকে, ফর অ্যান আওয়ার অর টু, 1-2 ঘন্টা। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, নিজেকে হচ্ছে বোরিং এর হাত থেকে বাঁচাতে বা একঘেয়েমির হাত থেকে বাঁচাতে। বোরডম মানে একঘেয়েমি। পিপল গেট দিস আইডিয়া, মানুষজন এই ধারণা পেয়েছে, দ্যাট দিস সর্ট অফ থিং, এই ধরনের জিনিসগুলো, ইজ অল দ্যাট হোলস লাইফ ফর এ ক্যাট, একটা বিড়াল সারা জীবন ধরে এই কাজগুলোই করে, যে ইঁদুরের গর্তে তাকিয়ে থাকে। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেড অফ ইভিনিং ফল, কিন্তু তাকে যদি সন্ধ্যার ছায়ায় দেখা হয়, ইউ ক্যান সি, তুমি দেখতে পারো, দ্য ক্যাট অ্যাজ হি রিয়ালি, সত্যিকার বিড়াল কি। তাহলে আমাদের ইউনিট 1 কিন্তু এইটুখানি। তাহলে এটা আরেকবার টেক্সটটা বলছি এবং তার মানেগুলো। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ মানুষ ভাবে, দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল, হচ্ছে বিড়াল একটা বোকা প্রাণী। ফন্ড অফ ইজ, আরামকে সে খুব বেশি পছন্দ করে, অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং, সবকিছু সে অল্প যত্ন করে, বাট মাইস অ্যান্ড মিল্ক, কিন্তু সে বেশি পছন্দ করে দুধ এবং হচ্ছে ইঁদুর। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, কিন্তু বিড়ালের চরিত্রটা মানুষের চরিত্র থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, সে জীবন থেকে আরো বেশি উপভোগ করে। হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, সে একজন অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট, শরীর কসরত করে, অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং সক্রিয় যোদ্ধা। অল ডে লং, সারাদিন ধরে, দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, বাড়ির মধ্যে সে ঘোরাফেরা করে। টেক্স থিং ইজি, সব জিনিস সহজেই নেয়, অ্যান্ড অ্যালাউ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, এবং নিজেকে অনুমতি দেয় বিরক্ত হতে সেই বাড়ির মানুষের মনোসংযমে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময় কাটিয়ে দিতে, হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল, সে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে, ফর অ্যান আওয়ার অর টু, 1-2 ঘন্টা। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, নিজেকে একঘেয়েমির হাত থেকে বাঁচাতে।
পিপল গেট দিস আইডিয়া, মানুষজন এই ধারণা পেয়েছে দ্যাট দিস সর্ট অফ থিংস, এই ধরনের জিনিসগুলো ইজ অল দ্যাট হোলস লাইফ ফর এ ক্যাট, একটা বিড়ালের জন্য এইটুখানি জীবন। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেড অফ ইভিনিং ফল, যদি তাকে সন্ধ্যার ছায়ায় দেখো, ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে, দ্য ক্যাট অ্যাজ হি রিয়াল ইজ, বিড়াল ঠিক সত্যিকারের কি। কিছু ওয়ার্ড মিনিং লিখছে। আনইন্টেলিজেন্ট হচ্ছে ফুলিশ। নির্বোধ। ফন্ড, লাইক করা, পছন্দ করা। ফন্ডের পর সবসময় অফ প্রিপোজিশন বসে। ইজ হচ্ছে আরাম। কমফর্টেবল। এ গ্রেট ডিল, অনেক। সন্তুষ্টি। অ্যাথলিট, ক্রীড়াবিদ, অ্যাক্রোব্যাট, শারীরিক কসরত দেখানো, গ্রিন, সক্রিয়, অ্যাক্টিভ, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, উদ্দেশ্যহীনভাবে ঘোরা। ROAM, রোম মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরা। পেস্টার্ড মানে হচ্ছে বিরক্ত হওয়া। ডাইং অফ বুড্ড, একঘেয়েমি থেকে বাঁচতে।
এই মোট ওয়ার্ড মিনিং রয়েছে। এবার আমি অ্যাক্টিভিটি গুলো করছি আজকে ইউনিট 1 এ। Most people think that the cat is, তাহলে cat কি? Unintelligent animal। তাহলে why is unintelligent, clever আর হচ্ছে intelligent, এটা দু একটা হবে। unintelligent, the cat cares little for anything but mice and milk, কথাই ছিল milk। এটা one can see the cat as he really is in the morning, night, afternoon, evening, in the evening। তাহলে সন্ধ্যার ছায়ায় কিন্তু তাকে সত্যিকার দেখা যাবে। এবার আমরা দুইয়ের দাগারগুলো করবো। যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু এগুলো আমাদের পূর্ণ করতে হবে। দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার, তাহলে বিড়ালের চরিত্রটা আরো বেশি কাদের থেকে? দ্যান হিউম্যান বিংস, দ্যান মোস্ট হিউম্যান বিংস, মোস্ট হিউম্যান বিংস। The cat sometimes watches, তাহলে বিড়াল মাঝে মধ্যে লক্ষ্য রাখে, কি লক্ষ্য রাখে? The mouse hole 1 or 2 hours, a mouse hole for an hour or 2, a mouse hole for an hour or 2। C, all day long the cat allows himself to be, তাহলে সারাদিন ধরে বিড়াল নিজেকে অনুমতি দেয় কি হতে? একটু বিরক্ত হতে। to be pestered, to be pestered by the attention, by the attention, att, of the pupil in the house। সি হয়ে গেল, তাহলে আমাদের 1 হয়ে গেল, 2 হয়ে গেল এবং হচ্ছে এবার 3। স্টেট whether the following statement are true or false, provide sentence phrase words in support of your answer। তোমার যুক্তির সপক্ষে কিন্তু সেন্টেন্সও দিতে হবে ট্রু ফলস বলার সাথে সাথে। তাহলে আমরা 3 এর দাগারগুলো করছি। ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, বলছে বিড়াল আরাম পছন্দ করে না, তাহলে বাক্যটা আমাদের কিন্তু ফলস। তাহলে সাপোর্টিভ স্টেটমেন্ট কি ছিল? Most will think that the cat is an unintelligent animal fond of ease। fond of ease। The cat is an
unintelligent animal fond of is দেখো এই শব্দটা রয়েছে ফন্ড অফ ইচ বি একটা The cat has no athletic skill এটাও ফলস কারণ ক্যাটকে বলেছে he or she is an athlete The cat has no athletic skill এটাও ফলস সাবজেক্ট স্টেটমেন্ট কি he or she is an athlete he or she is an athlete athlete C একটা The cat takes things very easily বিড়াল সবকিছু সহজ ভাবে না এটা কিন্তু সত্যি কথা সাবজেক্ট স্টেটমেন্ট কি ছিল All day long the cat loafs about the house takes things easy all day long the cat loafs about the house takes things easy takes things easy তাহলে আমাদের কিন্তু অ্যাক্টিভিটি গুলো ইউনিট 1 এর হয়ে গেল তাহলে টেক্সট এবং অ্যাক্টিভিটি আজ হয়ে গেল আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা লাইক করবে অনেক অনেক